সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন তথা অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পরবর্তীকালে সামনেই রেজাল্ট। আমরা যে মুহূর্তে এই ভিডিওটা শ্যুট করছি রেজাল্ট আউট হতে আরও দুদিন বাকি রয়েছে। তো এই রেজাল্ট আউট হওয়ার পরে নিশ্চয়ই কোনো না কোনো দল সরকার গঠন করবে। তো সেই রাজ্য সরকার কিভাবে গঠন করা হয় এবং রাজ্য সরকার গঠনের ধাপ সমূহ কিংবা স্টেপসগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং তারপরেই একটা রাজ্য সরকারকে কোন সেই দপ্তরগুলোকে সযত্নে সামলাতে হয় কিংবা সযত্নে পরিচালিত করতে হয় সে বিষয় নিয়েই আমরা একটা ডিসকাশন করতে চলেছি। হ্যালো ফ্রেন্ডস, আইডিয়ালগসের আরও একটা নতুন পর্বে কিংবা নতুন এপিসোডে স্বাগত জানাই। আমরা আজকে একটুখানি দেখে নেব যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে যে দপ্তরগুলোকে সামলায় কিংবা সেই সরকার গঠনের জন্যে কোন সেই স্টেপসগুলোকে সুন্দরভাবে ফলো করতে হয় তার একটা ঝলক আমরা একটুখানি দেখে নেব। দেখো, আমরা সর্বপ্রথমেই চলে আসব যে সরকার গঠনের ধাপসমূহ। নাম্বার ওয়ানে নির্বাচন, যেটা সদ্য সমাপ্ত হলো। নেক্সট হচ্ছে এই যে 4-5-2026 অর্থাৎ 4 মে 2026 যে নির্বাচনটা হলো তার ভোট গণনা তথা কাউন্টিং হতে চলেছে। রাজ্য সরকার গঠন করতে গেলে যে দলটা সংখ্যাগরিষ্ঠতা পেল সেই দল একটা নেতা নির্বাচন করবে। তো সেই নেতা নির্বাচনের পর্বটা আমরা 3 নম্বরে পেয়েছি। 4 নম্বরে আমরা দেখে নেব যে ওই দলটি মুখ্যমন্ত্রী নিয়োগ করবে এবং তারপরেই মন্ত্রী পরিষদ গঠন করা হবে কিংবা যে ক্যাবিনেট মিনিস্টার্স যারা হবেন তাদের একটা লিস্ট কিংবা ফর্দ ওই দলের তরফ থেকে প্রদান করা হবে। আমরা এ পর্যন্ত দেখেছি যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কেবলমাত্র মুখ্যমন্ত্রী থাকেন, আর কোনো উপমুখ্যমন্ত্রী কিংবা ভাইস সিএম এরকম কোনো পদ আপাতত নেই। তো এই যে স্টেপসগুলো, এই ধাপগুলোকেই নিয়ে আমরা আজকে একটা ডিসকাশন করার চেষ্টা করব। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তথা ভারতীয় নির্বাচন কমিশনের দ্বারা যে SIR কিংবা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সংগঠিত হলো বেশ কিছুদিন আগে, তার পরবর্তীকালের সর্বপ্রথম যে নির্বাচনটা হলো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। এটা হচ্ছে অষ্টাদশ বিধানসভা নির্বাচন। তো এই নির্বাচনের পরে যে সরকারটা গঠন করা হবে সেই সরকারটা গঠন করার জন্যে একটা নির্বাচনের আয়োজন করা হয়েছিল, যে নির্বাচনটা প্রায় 294টা সিটের উপর করা হয়েছে এবং অগণিত প্রার্থী এই 294টা সিটের উপর লড়াই করেছেন, প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদেরই ভাগ্য নির্বাচন হতে চলেছে আর দিন দুয়েক বাদে। তো সেই নির্বাচন পরবর্তীকালে এবং কাউন্টিং পরবর্তীকালে যে সরকারটা তৈরি করা হবে, আমরা নাম্বার ওয়ানে যে পয়েন্টটা পেয়েছিলাম সেটা হচ্ছে নির্বাচন। এই নির্বাচনের ফলে একটা দলকে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে হয় 294টা সিটের মধ্যে। নেক্সট আমরা পেয়েছিলাম কি, সংখ্যাগরিষ্ঠতা। সংখ্যাগরিষ্ঠতা দেখতে গেলে একটা দলকে অবশ্যই 148টা সিট পেতে হবে, যেটা কিনা একটা ম্যাজিক ফিগার। এই ম্যাজিক ফিগার ক্রস করলেই সেই দল সরকার গঠন করতে পারবে কিংবা পারে। নেক্সট আমরা দেখে নেব ওই দলের যে সমস্ত বিজয়ী বিধায়কেরা রয়েছেন তারা তাদের দলের একজন নেতা নির্বাচন করবেন এবং সেই নেতা নির্বাচন করার পরেই মুখ্যমন্ত্রী নিয়োগ করা হবে। এই মুখ্যমন্ত্রী নিয়োগ করতে গেলে কোনো রাজনৈতিক ব্যক্তি মুখ্যমন্ত্রী হতে পারেন, অথবা সেই দল যদি মনে করে তাহলে কোনো অরাজনৈতিক ব্যক্তিকে মুখ্যমন্ত্রী করতে পারেন। তবে অরাজনৈতিক ব্যক্তিকে মুখ্যমন্ত্রী করতে গেলে অবশ্যই আগামী 6 মাসের মধ্যে ওই ব্যক্তিকে যে কোনো একটা বিধানসভা সিট থেকে কিংবা নির্বাচনী কেন্দ্র থেকে নতুন করে আবার দাঁড়াতে হবে এবং বাই ইলেকশনের দ্বারা তাকে অবশ্যই জয়লাভ করে আসতে হবে।
না হলে তার ওই পদটার আর কোনো অস্তিত্ব থাকবে না। আমরা দেখেছি যে বিগত দিনেও এইরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে। নেক্সট আমরা যেটা চলে আসব, মন্ত্রী পরিষদ গঠন করা নিয়ে। মুখ্যমন্ত্রী তার নিজের দলের যে সমস্ত মন্ত্রী তথা মিনিস্টার্সদের একটা তালিকা অবশ্যই রাজ্যপালের হাতে তুলে দেবেন এবং রাজ্যপাল তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন। পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভা এক কক্ষ বিশিষ্ট এবং বর্তমান সদস্য সংখ্যা 295। এরা বিধায়ক নামে পরিচিত এবং 294 বিধায়করা প্রতি 5 বছরের জন্য পশ্চিমবঙ্গের জনগণ কর্তৃক সরাসরি নির্বাচিত হন এবং একজন অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে মনোনীত হন। পশ্চিমবঙ্গ সরকারের পরিচালনার জন্য বিভিন্ন দপ্তর বা বিভাগ রয়েছে, যা মুখ্য সচিবের তত্ত্বাবধানে প্রশাসনিক কাজ সম্পন্ন করেন। আর এর মধ্যে উল্লেখযোগ্য হলো, আমরা দেখে নেব যে প্রশাসনিক ও নিরাপত্তা, এর মধ্যে রয়েছে স্বরাষ্ট্র দপ্তর, পার্বত্য বিষয়, পুলিশ অ্যান্ড কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন তথা জেল। নেক্সট হচ্ছে অর্থ ও উন্নয়ন, অর্থ বিভাগ, পরিকল্পনা ও পরিসংখ্যান এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। নেক্সট আমরা চলে আসব সেবামূলক দপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, স্কুল ও উচ্চশিক্ষা, খাদ্য ও সরবরাহ, নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগ। নেক্সট আমরা চলে আসব পরিকাঠামো ও শিল্প, পূর্ত, পিডব্লিউডি, পরিবহন, বিদ্যুৎ এবং শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দপ্তর। এখানে একটু জায়গার শর্ট আছে বলে আমি এখানে লিখতে বাধ্য হয়েছি। নেক্সট আরও দুটো পয়েন্ট আমরা দেখে নেব, কৃষি ও সম্পদ, কৃষি ও প্রাণী সম্পদ উন্নয়ন, মৎস্য এবং বন দপ্তর। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসব অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরগুলো রয়েছে, সেগুলো হচ্ছে তথ্য ও সংস্কৃতি, ভূমি ও ভূমি সংস্কার, বিচার বিভাগ, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং পর্যটন দপ্তর। এই রাজ্য সরকার গঠনের সময় আমরা রাজ্যপালের একটা ভূমিকা এখানে লক্ষ্য করব। রাজ্যপাল হলেন একজন সাংবিধানিক প্রধান এবং রাজ্যপালের পদটা হচ্ছে একটা সাংবিধানিক পদ। যে সাংবিধানিক প্রধান কিনা কেন্দ্রীয় সরকারের পরামর্শে রাষ্ট্রপতি কর্তৃক তিনি মনোনীত হন, তবে রাজ্য সরকার পরিচালনায় তার ভূমিকা মূলত আনুষ্ঠানিক। নেক্সট আমরা আরেকটা পয়েন্ট একটুখানি দেখে নেব, বিধানসভা। বিধানসভা তথা আইনসভা নামেও পরিচিত। এই বিধানসভার মেয়াদ মাত্র 5 বছর। এখানে রাজ্যের নানা রকম আইন তৈরি করা হয় এবং নীতি প্রণয়ন করা হয়।